নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে পাকা আমের লাড্ডু। গরমকালে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায়। ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই লাড্ডু। এই পাকা আম দিয়ে লাড্ডু বানানো খুবই সহজ। বানানোর জন্য বেশি কিছু সময় বা উপকরণের প্রয়োজন পড়ে না। খেতে খুব ভালো হয়। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমের লাড্ডু তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো সুজি, খোয়া ক্ষীর, আমের পেস্ট, নারকেল গুঁড়ো, ঘি, কিশমিশ আর চিনিটা লাগবে, সেটা এখানে দেখানো হয়নি। প্রথম স্টেপ হলো গ্যাস জ্বেলে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঘি দিয়ে দেব। ঘি হালকা গরম হয়ে গেলে নেড়ে চেড়ে এক বাটি সুজি দিয়ে দেব। এবার সুজি ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট সময় ধরে রোস্ট করে নেব, কিন্তু বেশি লাল করে ভাজবো না। এর পরের স্টেপ, আগে থেকে বানিয়ে রাখা আমের পেস্টটা দিয়ে দিলাম। সুজির সাথে আমের পেস্ট ভালোভাবে 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নেব। আমি পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম লোতে রেখেই করব, না হলে দলা পাকিয়ে যাবে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় স্টেপ, খোয়া ক্ষীর এবার দিয়ে দেব। আমি খোয়া ক্ষীরটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তোমরা পারলে বাড়িতে বানিয়ে নিতে পারো। সেম প্রসেসে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। খোয়া ক্ষীর ভালোভাবে মিশে গেলে চতুর্থ স্টেপ, চিনি গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে বানানো ছিল বলে আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা পারলে গোটা চিনিও দিতে পারো। গুঁড়ো চিনি দিলে এটা একটা সুবিধা, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আগের সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যেই প্রসেসে মিশিয়ে নিয়েছি, চিনিটাও সেই প্রসেসে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে এক জায়গায় গুটিয়ে যাচ্ছে বা জমাট বেঁধে যাচ্ছে, তখন ভাববে আমের লাড্ডু ডো একদম রেডি। তোমরা দেখে বুঝতে পারছো আমের লাড্ডুর ডো একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো।
ডোটি ঠান্ডা করার জন্য একটি প্লেটে তুলে নেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। হালকা ঠান্ডা হয়ে গেলে যখন দেখবে হাতের মধ্যে নেওয়া যাচ্ছে তখন লাড্ডুর আকার দেবে। এখানে হাতে ঘি লাগানোর কোনো দরকার নেই, কারণ এর মধ্যে ঘি আমি আগে ব্যবহার করেছি। এবারে দুটি হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে লাড্ডুর আকার দেব। লাড্ডুর সাইজগুলো তোমরা তোমাদের মতন ছোট বড় করে নিতে পারো। আমের লাড্ডুটা খুব নরম হয়েছে, মুখে নিলে একদম মিলিয়ে যাবে। সমস্ত ডো লাড্ডুর আকার দিয়ে দিয়েছি। আমের লাড্ডু একদম পারফেক্ট ভাবে তৈরি। সৌন্দর্য বাড়ানোর জন্য একটু ডেকোরেশন করে নেব কিশমিশ আর নারকেল গুঁড়ো দিয়ে। এটা অপশনালি, তোমরা তোমাদের মতন ডেকোরেশন করতে পারো। আমার আমের লাড্ডু একদম সার্ভ করার জন্য রেডি। আমার এই আমের লাড্ডুর রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে চ্যানেলের নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে।